এই হলো মন্ট্রিয়েলের রাস্তা, একদম চারদিক চকচকা রাস্তা। আর এখন যেহেতু সামার, সুতরাং চারদিকের কিন্তু গাছে প্রচুর সবুজ পাতা চলে এসেছে। আমরা যেটা বলি যে বাংলাদেশ হলো সবুজ, আসলে সামার আসলে বোঝা যায় এইখানে আসলে কতটা সবুজ। আর রাস্তায় কি পরিমাণ গাছ চারদিকে। আজ অবশ্য একটু মেঘ করেছে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। বিদেশের এই রাস্তায় চলার মজাই কিন্তু আলাদা, কারণ এখানে কেউ কিন্তু ট্রাফিক আইন 100তে 100 মেনে চলে। এই কারণে অ্যাক্সিডেন্টের ভয় নেই বললেই চলে। দুপাশে পাহাড় আর মাঝে হইল রাস্তা। এর নামই হলো মন্ট্রিয়েল। আর আমরা এশিয়ানরা আসলে আমেরিকান গাড়ির প্রতি আমাদের খুব ভক্তি। আর এই দেশে দেখুন যে এই নর্থ আমেরিকায় কিন্তু এশিয়ান গাড়ি সবচেয়ে বেশি। এই যে আপনারা সামনে গাড়ি দেখছেন, এই যে দেখুন জাপানি টয়োটা। যত গাড়ি দেখবেন, 100টা গাড়ি দেখলে মোটামুটি 80টা গাড়ি কিন্তু এশিয়ান গাড়ি। এইরকম চকচকা রাস্তায় চলার মজাই কিন্তু আলাদা। দেখুন পাহাড়ি রাস্তা। আমরা কিন্তু এখন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। এই যে আপনারা সামনে বড় বড় বিল্ডিং দেখছেন, সেটা কিন্তু ডাউন টাউন, মানে বাংলাদেশে যেমন মতিঝিল সেরকম এই ডাউন টাউন। এই যে দেখুন একটা পুরনো দিনের বিল্ডিং। আবার আমরা কিন্তু উপর থেকে এই যে নিচের দিকে নামছি।
শুরু হয়ে গেল ডাউনটাউন। আর রাস্তায় একমাত্র আওয়াজ পাওয়া যায় শুধুমাত্র অ্যাম্বুলেন্সের। দেখুন রাস্তায় কিন্তু কোনো গাড়ির হর্নের কোনো আওয়াজ এখানে পাবেন না। এখানে কেউ হর্ন দেয় না। মন্ট্রিয়েলের রাস্তায় আমরা ছুটে চলেছি, তবে এখানে কিন্তু স্পিড লিমিট রয়েছে। এখানে কিন্তু যেমন এই রাস্তায় 50-এর উপরে, এখানে হাইয়েস্ট স্পিড হলো 50 কিলোমিটার পার আওয়ার। এখানে ইচ্ছে করলে কিন্তু বেশি স্পিডে গাড়ি চালানো যায় না, এবং সেই জন্য যদি আপনি ট্রাফিক রুল ভঙ্গ করেন তবে কিন্তু টিকিট খাওয়ার চান্স 100%। আর মন্ট্রিয়েলের মেয়র তিনি কিন্তু আবার সাইকেল বান্ধব তাকে বলা হয়। এই যে দেখুন রাস্তার পাশ দিয়ে এই যে সকলে সাইকেল চালাচ্ছে, এবং সাইকেলের জন্য কিন্তু আলাদা লেন রয়েছে। তাই মন্ট্রিয়েলের মেয়রকে সকলে সাইকেল বান্ধব মেয়র বলে। এখানে সাইকেল নিয়ে রাস্তায় চলছে। এই যে আপনাদেরকে বলেছিলাম যে আমেরিকানরা দেখুন এশিয়ান গাড়ির ভক্ত। এই যে দুটো হুন্ডাই গাড়ি আপনারা দেখছেন পাশাপাশি, সামনে একটা হোন্ডা গাড়ি, এদিকে নিশান গাড়ি। এই যে দেখুন যত গাড়ি আসছে সব মোটামুটি কিন্তু জাপানি গাড়ি। এখানে জাপানি গাড়ির এই যে মাজদা, রাস্তার ডানে বামে যত গাড়ি রয়েছে আপনারা দেখবেন 100টা গাড়ি হলে 80টা গাড়ি কিন্তু এশিয়ান গাড়ি। আর আমরা বাংলাদেশিরা আমেরিকান গাড়ির জন্য পাগল। এই যে দেখুন রাস্তার পাশে যত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই যে দেখুন সব হুন্ডাই। এই যে দুটো হুন্ডাই, এই যে ডানে সাদা গাড়িটা দেখুন হোন্ডা। এখানে একটা মার্সিডিজ দেখছি, কিন্তু বেশিরভাগ গাড়ি আপনারা লক্ষ্য করছেন। আর আমরা কিন্তু ডাউনটাউনের পথে। এই যে পুলিশ যাচ্ছে সামনে, এই জন্য কিন্তু সকলে একটু স্পিড কমিয়ে দিয়েছে। আর উঁচু উঁচু বিল্ডিং ডাউনটাউনে। এই যে একটা বিল্ডিং দেখছেন, বিল্ডিংটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, তবে এটি কিন্তু এখন মন্ট্রিয়েলের সবচেয়ে উঁচু বিল্ডিং। আর মন্ট্রিয়েলে কিন্তু খুব বেশি উঁচু বিল্ডিং নেই। এই যে দেখো এটা কিন্তু একটা হোটেল, এবং এই বিল্ডিংটা মন্ট্রিয়েলের সবচেয়ে উঁচু বিল্ডিং, তবে এটা এখনো কমপ্লিট হয়নি। এটা মনে হয় আরো কিছুটা উপরে উঠবে। এই যে দেখুন রাস্তা পার হচ্ছে, এই জন্য কিন্তু গাড়ি দাঁড়িয়ে থাকে, কারণ এখানে পথচারীদের প্রায়োরিটি কিন্তু সব সময় বেশি। পথচারী যদি রাস্তা পার হয় তবে কিন্তু
গাড়ি সেখানেই স্টপ করে দিতে হবে একদম। আমাদের দেশের যেটা উল্টো, আমাদের দেশে পথচারীদেরকে কোনো দামই দেওয়া হয় না, আর এখানে কিন্তু পথচারীদের দাম সবচেয়ে বেশি। এটা কিন্তু আমরা একটা ছোট্ট রাস্তায় চলে আসলাম, এটাকে ফ্রেঞ্চে বলে রু, এই রোডগুলোকে। আর যেগুলো বড় রাস্তা সেগুলোকে বলে বুলেভার্ড। আর মন্ট্রিয়েল যেহেতু এটা ফ্রেঞ্চ অধ্যুষিত এলাকা, সুতরাং এখানে কিন্তু সবকিছু ফ্রেঞ্চে চলে। আপনারা রাস্তা আশেপাশে যত সাইনবোর্ড দেখছেন সব কিন্তু ফ্রেঞ্চ এলাকা। আমরা মোটামুটি একটা বাণিজ্যিক এলাকাতে প্রবেশ করছি। এখানে প্রচুর দোকানপাট রয়েছে। এখানে মূলত রেস্টুরেন্টের সংখ্যা একটু বেশি, এগুলো বাণিজ্যিক এলাকা। আর এই যে দেখুন, রেড সিগন্যালে সকলেই কিন্তু দাঁড়িয়ে আছে এবং কেউ কিন্তু লেন ক্রস করবে না। যার যার লেনে সবাই দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না গ্রিন সিগন্যাল হয়। এই গ্রিন সিগন্যাল হয়ে গিয়েছে, এই এবার সবাই আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি।